হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে খুব বৃষ্টি বৃষ্টি ঝিমঝিম শব্দে খুবই ভালো লাগতেছে। সো গাইস, আজকে আমি সকালে কী কী রান্না করতে আসছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তেমন বেশি কিছু রান্না করবো না আজকে। মিষ্টি কুমড়া ভাজি রান্না করব, স্যুপ বসাই দিয়েছি এখানে, আর প্রেশার কুকারে পাতলা খিচুড়ি রান্না বসাই দিয়েছি। আমি ধনিয়া পাতা এইভাবে রাখলে কিছুদিন ফ্রিজে রাখলে এরকম টাটকা থাকে, 2-3 দিন পর্যন্ত এরকমই থাকবে, কোনো নষ্ট হবে না। আর রান্না করবো করলা ভাজি। আমার মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেছে, এখানে প্রায় শুক্তো হয়ে গেছে, গ্যাস নাই, তো রান্না করতে খুব অসুবিধা। কোথায় থাকেন, কোন এলাকায় গ্যাস পাওয়া যায় না, আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে তো গ্যাস থাকে না, খুবই অসুবিধা হয় রান্না করতে। তো অনেক সকালে থাকেন। সো গাইস, এখানে আমি করলা ভাজি করার জন্য আলু কুচি করে নিয়েছি। আলুটা কিছুটা ভেজে নেব, তারপরে এখানে করলা দিয়ে দিব। এখানে কিছুটা পরিমাণ মতো লবণ দেবো, তার মধ্যে ধুয়ে রাখা করলাগুলো অ্যাড করে দেবো, আর 2-3টে মরিচ খালি করে দিয়ে দেবো। আমি এইভাবে করলা ভাজি রান্না করলে করলা একটু তিতা হয় না। আমি ঢেকে রান্না করবো না, আমি এখানে কোনো ঢাকনা ইউজ করবো না, একদম এইভাবে রান্না করবো। আগুনটা বাড়িয়ে দেবো মিডিয়াম টু হাই, এভাবে রান্না করবো মিডিয়াম টু হাইয়ে। অনবরত কিছুক্ষণ পরপর নাড়াচাড়া দিব। আমার করলার রান্না শেষ হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। এখানে আমার স্যুপটা প্রায় হয়ে গেছে। স্যুপটা নামানোর আগে কিছু বড় করে রাখা ধনেপাতা, ক্যাপসিকাম আর একটা ফেটে রাখা ডিম তার মধ্যে দিয়ে কিছুক্ষণ বলক এনে নামিয়ে ফেলবো। ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, এখন ফেটে রাখা ডিমটা দিয়ে দেবো। বড় করে কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে দেবো। ধনেপাতা বড় বড় দিলে স্যুপটা দেখতে খুবই সুন্দর লাগে। তো আমার স্যুপ রান্না শেষ হয়ে গেছে, নামিয়ে ফেলবো। আজকের মতো আমার এখানেই রান্না শেষ। সো কিছু আমি হালকা পাতলা কিছু রান্না করেছি, 2 পদের ভাজি, স্যুপ আর পাতলা খিচুড়ি, নামিয়ে ফেলবো এখন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। কারো কাছে ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।